হ্যালো এভরিওয়ান, আমরা আগের ভিডিওগুলোতে সিঙ্গেল নকআউট সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে সিঙ্গেল নকআউটেরই একটা অংশ বা ভাগ কনসোলেশন বা সান্ত্বনা টুর্নামেন্ট নিয়ে আলোচনা করব। তো জেনে নেওয়া যাক যে এই কনসোলেশন টুর্নামেন্টটা আসলে কী জিনিস। ওকে, তো কোনো ভালো টিমের তাড়াতাড়ি হেরে বিদায় নেবার সম্ভাবনা দূর করার লক্ষ্যে এই কনসোলেশন টুর্নামেন্টের আয়োজন করা হয়। কোনো ব্যক্তি বা দল মূল প্রতিযোগিতায় একবার হেরে গেলে এখানে আরও একবার প্রতিযোগিতা করার সুযোগ পায়। মানে হচ্ছে নকআউট টুর্নামেন্টে মানে কোনো একটা রাউন্ডে কোনো একটা কারণে কোনো ভালো টিম হেরে যাওয়ায়, ঠিক আছে, কোনো কারণে ধরো হেরে গেল, নিজের মানে মূল পারফরমেন্সটা দেখাতে পারলো না, ঠিক আছে, তাই জন্য কী করা হয়, একটা সান্ত্বনা টুর্নামেন্টের আয়োজন করা হয় যেখানে তারা আরও একবার খেলার সুযোগ পায়। তো সান্ত্বনা টুর্নামেন্টটা দুই প্রকার, কী কী? একটা হচ্ছে সান্ত্বনা বা কনসোলেশন টাইপ 1 আর হচ্ছে সান্ত্বনা বা কনসোলেশন টাইপ 2। ওকে, তো আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র কনসোলেশন টাইপ 1 নিয়ে আলোচনা করব। তো টাইপ 1টা কি বলেছে যে নকআউট টুর্নামেন্টের যারা প্রথম রাউন্ডে হেরেছে বা বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে পরাজিত হয়েছে। কি বলেছে যে নকআউট টুর্নামেন্টে মানে সিঙ্গেল নকআউট টুর্নামেন্টে যারা প্রথম রাউন্ডে হেরেছে এবং বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে হেরেছে, ঠিক আছে, তাদের নিয়ে একটা নকআউট টুর্নামেন্টের ফিকচার তৈরি করে খেলানো হয়, তাকেই কনসোলেশন টাইপ 1 বলে। তো এটা দেখে নেওয়া যাক কীরকমভাবে হবে। তো এখানে আমরা 11টা টিম নেব। ধরো কোশ্চেন লিখি মেক ঠিক আছে, কি বলেছে যে 11টা টিমের একটি নকআউট কনসোলেশন, ঠিক আছে, কনসোলেশনের চার্ট তৈরি করো, এটা হচ্ছে প্রশ্ন। তো সবার প্রথম আমরা দেখব কি দল সংখ্যা। দল সংখ্যা আমাদের কটা আছে? 11টি। তাহলে লিখব 11টি। তাহলে মোট খেলার সংখ্যা কটা হবে? মোট খেলার সংখ্যা n-1। এখানে n সমান সমান কত? 11 - 1 = 10টি। ঠিক আছে, এখানে তাহলে কটা খেলা হবে? আমাদের 10টি খেলা হবে। এবার দলটাকে আমরা দুটি অর্ধে ভাগ করে নেব। উপরের অর্ধে কি থাকবে? দল থাকবে কত? n+1/2, যেখানে n সমান সমান হচ্ছে দল সংখ্যা অর্থাৎ 11টি। তো এটা কীভাবে লিখব? 11 + 1/2 = 12/2, 6টি। তাহলে কী হলো? উপরের অর্ধে আমাদের 6টা দল আছে আর নিচের অর্ধে n-1/2, সুতরাং 11-1/2, সুতরাং 10/2, সুতরাং 5টি। ঠিক আছে, তাহলে নিচের অর্ধে আমাদের কটা দল আছে? 5টি। 6 আর 5-এ 11। ঠিক আছে, এবার আমরা দেখব বাই সংখ্যা। বাই কটা হবে? তাহলে বাই বের করতে হলে কী হবে? দল সংখ্যা আছে 11টি, তাহলে লিখব 11 এর পরবর্তী 2-এর ঘাত সমান সমান কত? গুণ করব 2 দিয়ে। 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 11-র পরে আমরা কত পেলাম? 16। ঠিক আছে, তাহলে এখানে কত হলো? 2^4। কটা 2 আছে? 1 2 3 4, 4টে 2 আছে। তো এটাই হচ্ছে আমাদের রাউন্ড সংখ্যা। রাউন্ড, ROUND, রাউন্ড। রাউন্ড সমান 4টি। ঠিক আছে, কটা রাউন্ড হবে? 4টি রাউন্ড হবে। রাউন্ড সংখ্যা কী করে বুঝবো? এখানে যে কটা 2 থাকবে সে কটাই হবে রাউন্ড সংখ্যা। তাহলে 2^4 সমান কত? 16। 16 থেকে আমাদের দল সংখ্যা 11কে বিয়োগ দেব, তাহলে কটা বাই থাকবে আমাদের? 5টি। 5টি বাই হলো। এবার বাইকে আবার দুটো অর্ধে ভাগ করব। উপরের অর্ধে বাই সমান n-1/2। এখানে n সমান এই যে 5টি বাই সংখ্যা। ঠিক আছে, n সমান বাই সংখ্যা হলে
5 মাইনাস 1/2, 4 মাইনাস 1/2 কটা হবে? দুটি। নিচের অর্ধে বাই থাকবে n প্লাস 1/2 সমান সমান কত? 5 প্লাস 1/2 6/2 ইকুয়াল টু 3টি। ঠিক আছে, তাহলে নিচের অর্ধে 3টি, উপরের অর্ধে 2টি। তাহলে এবার আমরা করব চার্ট, চার্ট বা তোমরা ফ্রিকচারও বলতে পারো, কিংবা সারণী বা ফ্রিকচার। ঠিক আছে, ফ্রিকচার। তাহলে আমাদের 11টা টিম আছে, আমরা লিখে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11। উপরের অর্ধে 6টি, নিচের অর্ধে 5টি, তাই তো? তাহলে আমরা ভাগ করে নেব উপরের অর্ধে। এটা উপরের অর্ধ, এটা হচ্ছে নিচের অর্ধ। ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এদের মধ্যে বাই সংখ্যাকে বসাবো। কটা বাই আছে আমাদের? 5টি বাই আছে। তাহলে বাই বসানোর নিয়ম, সবার নিচে বাই, সবার উপরে এখানে 2 3 4 5। এখানে দেখুন নিচের অর্ধে 3টি বাই ছিল, উপরের অর্ধে 2টি বাই ছিল। এখানে নিচের অর্ধে 1 2 3টি বাই হয়েছে এবং উপরের অর্ধে 2টি বাই হয়ে গেছে। ওকে, এবার আমাদের খেলাতে হবে। প্রথম খেলা কার সাথে? 2 3 4-এর সাথে 5, এখানে 8-এর সাথে 9। তাহলে এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে 2 আর 3-এর মধ্যে ধরো 3 জিতে গেছে, এখানে ধরো 4 জিতেছে, এখানে ধরো 9 জিতেছে। ঠিক আছে, এইবার খেলাবো হচ্ছে 1-এর সাথে 3, 4-এর সাথে 6, 7-এর সাথে 9, 10-এর সাথে 11। এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড। ঠিক আছে, সেকেন্ড রাউন্ডে 1 আর 3-এর মধ্যে ধরি 1 জিতেছে, এখানে 6 আর 4-এর মধ্যে ধরি 6 জিতেছে, এখানে 7, এখানে ধরি 11 জিতেছে। ঠিক আছে, তারপরে এখানে ধরি 1 জিতেছে, এখানে 7 1 1 হচ্ছে উইনার। ঠিক আছে, উইনার। এটা কি হলো? এটা নক আউট টুর্নামেন্ট হলো। এবার কনসোলেশন টাইপ 1টা কীভাবে বার করব? এই যে নক আউট টুর্নামেন্টে যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে হেরেছে তাদেরকে নিয়ে আলাদা করে একটা টুর্নামেন্ট আয়োজন করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে, এখানে জায়গা নিয়ে লিখি। ঠিক আছে, পরাজিত দল ফার্স্ট রাউন্ড 1ST 2ND। ঠিক আছে, তাহলে ফার্স্ট রাউন্ডে কার কার খেলা হয়েছিল? 3টে খেলা হয়েছিল, 1 2 3টে খেলা হয়েছিল। 2 আর 3-এর মধ্যে 3 জিতেছে, মানে আমাদের 2 হেরেছে, তাহলে 2কে লিখবো কমা। 4 আর 5-এর মধ্যে 4 জিতেছে, মানে 5 হেরেছে, তাহলে লিখবো 5। তারপরে 8 আর 9-এর মধ্যে 9 জিতেছে, মানে 8। পেয়ে গেছি ফার্স্ট রাউন্ড। এবার সেকেন্ড রাউন্ডে 4টি খেলা হয়েছিল, 3 আর 1-এর মধ্যে 1 জিতেছে, মানে হচ্ছে 3 হেরেছে, লিখবো 3। তারপরে 4 আর 6-এর মধ্যে 4 হেরেছে, 7 আর 9-এর মধ্যে 9 হেরেছে, আর 10 আর 11-এর মধ্যে 10 হেরেছে, তাহলে লিখবো। পেয়ে গেছি আমরা পরাজিত দলের সংখ্যা। এবার কটা দল? 1 2 3 4 5 6 7টি দল পেয়েছি। 7টি দল পেয়েছি, তাহলে এখানে আমরা অঙ্কটা করব। কি করব? যে দল সংখ্যা 7টি, উপরের অর্ধে যেহেতু জায়গা কম আছে তাই এখানে লিখছি। ঠিক আছে, সমস্যা নেই। উপরের অর্ধে দল থাকবে কটা? n প্লাস 1/2 সমান সমান 7 যোগ 1/2 সমান সমান 4টি। ঠিক আছে, এই 7টি দলের মধ্যে 4টি দল উপরের অর্ধে থাকবে। আর এবার নিচের অর্ধে দল থাকবে কটি? n-1/2 সমান সমান n-1/2, এটা হচ্ছে 7 -1/2 ইকুয়াল টু 6/2 সমান সমান 3টি। ঠিক আছে,
তাহলে উপরের অর্ধে 4টি দল, নিচের অর্ধে 3টি দল। এবার বাই বের করব। বাই হচ্ছে, এটা লিখতে হতো যে 7-এর পরবর্তী 2-এর ঘাত সমান সমান কত হবে? 2 গুণ 2, 2 গুণে 4, 4 দুগুণে 8। তাহলে পেয়ে গেছি 8 মাইনাস 1 7, একটি বাই আছে এখানে। তাহলে কটা বাই পেলাম আমরা? একটি বাই পেলাম। ওকে, হ্যাঁ, একটি বাইকে ভাগ করা যাবে না। ওকে, এবার আমাদের কটা দল আছে? 7টি দল। তাহলে এখানে আমাদের চার্ট করতে হবে, সেই চার্ট বা চার্ট বা নয়, এখানে লিখতে হবে আমাদের কি? কনসোলেশন টাইপ 1, কনসোলেশন টাইপ 1। ঠিক আছে, তাহলে আমাদের 7টি দলকে লিখতে হবে। এখানে পরপর 1 থেকে 7 পর্যন্ত লিখলে হবে না, যেগুলো দল আছে সেই দল কটাকেই লিখতে হবে। প্রথমে 2 লিখবো আমরা, 2, তারপরে কম সংখ্যা আছে 3, এটা মিলিয়ে লিখলেই হবে, যেখানে খুশি যেটাকে বসালেই হবে। 2 3 4 4 5 8 9 10, 1 2 3 4 5 6 7টি দল পেয়ে গেছি। উপরের অর্ধে 4টি, নিচের অর্ধে 3টি। তাহলে উপরের অর্ধে আমরা 4টি দল, 1 2 3 4, 4টি দলকে রাখবো, নিচের অর্ধে 3টি দলকে রাখবো। কটা বাই আছে? একটি বাই আছে, তাহলে বাই বসাবো, তারপরে খেলিয়ে দেবো। এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডে ধরো 3 জিতেছে, এখানে 4, এখানে 8। সেকেন্ড রাউন্ড, এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডে 3 আর 4-এর মধ্যে ধরো 3 জিতেছে, এখানে ধরো 10, এখানে ধরো 3 না 10 জিতিয়েছে, 10 জিতলো। ঠিক আছে, এই যে 10 জিতলো, একে আমরা কি বলবো? সান্ত্বনা। তাহলে এটাকে আমরা কি বলবো? সান্ত্বনা বিজয়ী। ওকে, এই দলটাকে আমরা সান্ত্বনা বিজয়ী বলবো। ওকে, তো ভিডিওটা আগের ভিডিওর সাথে লিঙ্ক করে বানিয়েছি, তাই যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তো আরও 1-2বার দেখবে, তাহলে বুঝতে পারবে। ওকে, তো এখানে জায়গা কম ছিল, তাই জন্য এই লেখাগুলো এখান দিয়ে লিখেছি। কোনো সমস্যা নেই, যেখানে খুশি লিখতে পারো, কিন্তু একটা পৃষ্ঠার মধ্যেই ধরাতে হবে। ওকে, ক্লিয়ার? সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং অবশ্যই একটা কমেন্ট করবে, এবং কোন টপিকে তোমাদের ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। আমি সেই টপিক সম্বন্ধে ভিডিও বানিয়ে দেবো। হয়তো একটু সময় লাগবে, কিন্তু বানিয়ে দেবো। ওকে, সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।